বাবা আমরা এই কথাটা বলতে পারি না। তাহলে আসুন আজকাল লীলার বিষয়বস্তু দুঃখী কৃষ্ণ দাস। দেখুন দুঃখিনী মা সন্তান জন্ম দিয়ে কেমন করে ভগবানের চরণে নিবেদিত করে। গ্রামে মাত্র ৩২টি বাড়ি ছিল বলে তাদের বড় জীবনে দুঃখ, বড় জীবনে কষ্ট। প্রতিদিন ভিক্ষায় যেত, ভিক্ষা করে এনে ভোগ রন্ধন করত, তারপর
ঠাকুরকে ভোগ লাগিয়ে তারা প্রসাদ পেত। তো বাবা ছোট্ট একটা কালপাতার পরিবারে তারা বসবাস করত। ভগবান ভক্তকে এমনি ভাবেই পরীক্ষা করে গো। ভিক্ষা করতে যাচ্ছে গ্রামে, ভিক্ষা দেয় না বাবা। প্রতিদিন ভিক্ষা করতে যাই যখন যাত্রুয়ারে, সেই বলে আমার আগে জামপত্র খুলে রেখেছি, আমাদের দুয়ারে তুমি প্রতিদিন ভিক্ষা করতে আসো। ভিক্ষা দেয় না মা। এক গ্রামে যাই কৃষ্ণবর্ধন ভিক্ষা করতে, অন্য গ্রামে দুইটা ভিক্ষা করতে যায়। ভিক্ষা পায় না তো মা, তাই এক গ্রামে স্বামী যায় ভিক্ষা করতে, অন্য গ্রামে স্ত্রী ভিক্ষা করতে যায়। কিন্তু মা বড় দুঃখ, তাদের সন্তান সন্ততি ছিল না, পুত্রকন্যা ছিল না বাবা। দুর্গা যখন গ্রামে ভিক্ষা করতে গেছে না, কেমন ভাবে ভিক্ষা করছে জানেন? ও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা তুমি তো ভিক্ষা করতে এসেছো। হ্যাঁ গো, তোমার তো স্বামী রয়েছে গো, তো তুমি ভিক্ষা করতে এসেছো কেন? কারণ না, প্রমাণটা কি না? বলছে তোমার তো স্বামী আছে গো, তুমি ভিক্ষা করতে এসেছো কেন? তোমার হাতে শাখা রয়েছে, শীতেতে সিঁদুর রয়েছে, তুমি ভিক্ষা করতে এসেছো? দরিকা মা বলছে, সন্তান, আমাকে তুমি সন্তানের কথা জিজ্ঞাসা করছো? আমার সন্তান আছে গো, আমার দুটি সন্তান আছে। দুটি সন্তান? হ্যাঁ, একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তুমি ভিক্ষা করতে এসেছো যে? হ্যাঁ গো, আমরা ভিক্ষা করতে এসেছি কেন জানো? আমরা বড় গরিব, আমরা বড় দরিদ্রতা, তাই আমরা ভিক্ষা করে নিয়ে গিয়ে প্রভুকে আমরা ভোগ নিবেদন করি, তারপর আমরা প্রসাদ পাই। এবার তুলিকা মা আমার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে ভোগ রন্ধন করলো মা। ভোগ রন্ধন করে ঠাকুর ঘরে ভোগ নিয়ে গেছে। যখন ঠাকুর ঘরে ভোগ নিবেদন করতে গেছে, কেমন ভাবে ভোগ নিবেদন করছে জানেন মা? দু স্বামী স্ত্রী মিলে ভোগ নিবেদন করছে, নয়ন জলে ভাসছে। কি বলছে? ও ভজপতি তয় শিগৌর হরি, ও ভজপতি
এইভাবে ভোগ নিবেদন করছে বাবা। ভোগ নিবেদন যখন হয়ে গেছে মা, ওই রুদিকা মা স্বামীর পাশে দাঁড়িয়ে বলছে, স্বামী, ও স্বামী, একটা কথা বলবো তোমার। কি বলবে রুদিকা? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি জানো স্বামী? আমাদের তো অনেকদিন হয়ে গেল সন্তান সন্ততি হয়নি। আমাকে তুমি পুরীধামে নিয়ে যাবে তো স্বামী? পুরীধামে? তুমি পুরীধামে যাবে? হ্যাঁ গো, আমি পুরীধামে যাব। পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে আমার মনের বাসনা জানাবো। সে যদি জগন্নাথ হয়ে থাকে, সে যদি জগতের নাথ হয়ে থাকে, অবশ্যই আমার মনের বাসনা পূর্ণ করবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় তো আমাদের অতি অল্প, পার্টি তো চলে এসেছে, তাই প্রভাত মণ্ডল তার সন্তানের মানব ছিল। গ্রাম হলো সাজাগুড়ি, তার ছেলের মানব ছিল। আমাদের কিঞ্চিত যতটুকু তার সামর্থ্য দক্ষিণা দিয়ে এই মানসিক মানব শোধ করলেন না। তার যেন এই ভক্তবৃন্দের চরণে আশ্রয় দিয়েছেন মানসিক শোধ করবার জন্য। যেন সবাই মিলে আশীর্বাদ করুন বাবা ভোলানাথের সম্মুখে, তিনি মানব আর শোধ করলেন। তাই চলে এসেছেন, আর বেশি বিলম্ব নয়। আজ আমরা সবাই মিলে এখানে রাখলাম। আজ জগন্নাথ মন্দিরে দীক্ষা দিয়ে আজ ভক্তদের ভগবানের মিলন হইল। আপনাদের সামনে কীর্তন পরিবেশন করলেন কীর্তনিয়া অনিমা দাসী, সাঙ্গাজুড়ি, নলা, জামতারা, নলা, ঝাড়গ্রাম। সারা রাত্রিব্যাপী অনুষ্ঠান ধৈর্য ধরে আসন গ্রহণ করুন, ভগবানের নাম গান শ্রবণ করুন। কীর্তনের মাঝে রয়েছে বাউল লোকগীতি, বাউল লোকগীতি পরেও রয়েছে কীর্তন।